আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রসুনের আচার। শরীরটা খারাপ থাকার কারণে অনেকদিন ধরে ইউটিউবে আসতে পারিনি, তাই ঘরে থাকা কিছু অল্প উপকরণের মাধ্যমে আজকে আপনাদের দেখাচ্ছি রসুনের আচার। এই আচারটি আপনারা খিচুড়ির সাথেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। তো প্রথমে ঢেলে দিচ্ছি 100 গ্রাম সরিষার তেল। এরপর আস্তে আস্তে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু পাঁচফোড়ন আর তেজপাতা। এবার এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কোয়া ছাড়ানো রসুন। আমি এখানে আস্ত রসুন হাফ কেজি নিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এবার গরম তেলে রসুনটি ভাজতে হবে। রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আস্তে আস্তে করে বাকি উপকরণগুলো দিয়ে দেব। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার রসুনগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে আর অল্প করে নাড়তে হবে। এবার এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার শুকনো মরিচগুলো ভাজতে হবে। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম আঁচে দিবেন, তা না হলে কিন্তু রসুনগুলো বেশি পুড়ে যাবে। এই আচারটি সাধারণত খিচুড়ি অথবা ভাত অথবা আপনার চাইলে এমনিও খেতে পারেন। রসুনের আচার বানাতে খুব বেশি একটা উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই আচারটি বানিয়ে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এই বাটা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, পাঁচফোড়ন বাটা আর শুকনো মরিচ বাটা। সময় স্বল্পতার কারণে সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর দিচ্ছি তেঁতুলের কাঠ, মানে তেঁতুলগুলোকে হালকা ভিজিয়ে নিয়ে তারপর নরম করে চটকে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, চাইলে আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার এগুলো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে নাড়তে হবে। আমি চুলার আঁচটি আরেকটু কমিয়ে নিলাম। মশলাগুলো দেওয়ার সাথে সাথে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার এই উপকরণগুলো ডিসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতে আমি লবণও দিয়েছি। এবার এভাবে হালকাভাবে নাড়তে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে নিয়ে নেবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটি কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ আর সামান্য 1 চামচ চিনি। আচারের স্বাদটা কিছুটা টক ঝাল মিষ্টি পরিমাণটা খুব বেশি একটা না, ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম কি বেশি করতে পারেন, সে অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ দিয়ে নিতে পারেন। এবার আচারগুলো রসুনগুলোকে নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে রসুনগুলো
একটা ভাজা ভাজা টাইপের হবে এবং দেখতেও খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন, দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কেমন হবে। রসুন কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। সাধারণত শরীরে ব্যথা উপশম করে রসুন। এছাড়া হার্টের সমস্যাও অনেকাংশে ভালো করে। তাই আমি মনে করি খাবারের প্রতিদিনের তালিকায় রসুনের কিছু আইটেম থাকা উচিত। তাই সেজন্যই আমি বানিয়ে নিচ্ছি রসুনের আচার। যদি আমার আচারের রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর থেকে নিয়ে আসবো আরও নতুন নতুন রান্নার ভিডিও। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আচারটি প্রায় হয়ে এসেছে। আপনারা এই আচারটি চাইলে রোদে না দিলেও পারেন। আমি আচারটি রোদে দিব। আচার যতই রোদে দেওয়া হয় আচার স্বাদ তত বাড়ে এবং আচার ভালো থাকে। আমি কিন্তু এতে কোনো প্রকার ভিনেগার ইউজ করিনি। আপনারা চাইলে ইউজ করতে পারেন। ভিনেগারটা সাধারণত আচার দিলে আচারটা ভালো থাকে, কিন্তু আমি মনে করি ভিনেগার দিলে আচারের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রান্না করার চেষ্টা করেছি, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। তাই আপনারা চাইলে ভিনেগার দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আচারটি এভাবে নাড়তে হবে এবং মিডিয়াম আঁচে রাখতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রসুনের কালারটি কেমন হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতেও কিন্তু তেমন সুস্বাদু। আমার রেসিপিটা ফলো করে রান্না করলে আশা করি ভালো লাগবে। শীতের দিন সকালবেলা গরম গরম খিচুড়ি আর আচার, ব্যাপারটাই অন্যরকম। শীতকাল মানে খাওয়া দাওয়ার একটা অন্যরকম রমরমা অবস্থা। দেখতেই পাচ্ছেন আচারটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রসুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটি কতটা সুন্দর হয়েছে। আমি চুলার আঁচ আরও কমিয়ে দিয়েছি। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি তাই তাপমাত্রাটা বলে দিচ্ছি, আমি এখন 400 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি। আপনারা এরকম রাখলে, মিডিয়াম আঁচে লো আঁচে রাখলে আচারটি ভালো হবে। আর যদি আপনি এর থেকে বেশি দেন তাহলে আচারটা পুড়ে যাবে। আমার যেহেতু ইনফ্রারেড চুলা তাই আমি 400তে দিয়েছি। আর গ্যাসে বানালে অবশ্যই আঁচটি আর একটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন মশলাগুলো কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমার রসুনের আচারটি প্রায় হয়ে এসেছে। আর একটু পরে আচারটি নামিয়ে ফেলব। ব্যাস হয়ে গেল আমার রসুনের আচার। সো ভিউয়ার্স, আপনারা এরকম করে বানালে আশা করি ভালো লাগবে। তো আপনাদের সুবিধার্থে আমার আচারের রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।